বাংলাদেশে গণপিটুনির মাধ্যমে গণহত্যার শিকার হলো দীপুচন্দ্র দাস। বাংলার ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানানো। কার্যত মুখে কুলু পেটেছেন তিনি। বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দিনটা ছিল 18ই ডিসেম্বর, সময়টা তখন প্রায় রাত্রি 9টা। যেই মুহূর্তে আপনি হয়তো আপনার ফ্যামিলির সাথে ডিনার করছিলেন কিংবা টিভি দেখছিলেন, বাংলাদেশের এক হিন্দু ভাইয়ের সাথে ঘটে গেল এক বর্বরচিত ঘটনা। হ্যাঁ, বাংলাদেশে গণপিটুনির মাধ্যমে গণহত্যার শিকার হলো দীপুচন্দ্র দাস। শুধু তাকে মারাই হলো না, মারার পর তাকে রাস্তার পাশে ঝুলিয়ে কেরোসিন ঢেলে তার বডি পুড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশের ময়মনসিংহের ঘটনা। এতদিন কেটে গিয়েছে, প্রায় এই 3-4 দিনে মাত্র কি স্টেপ নেওয়া হয়েছে? 12 জন অ্যারেস্ট। অথচ তার বডি যখন পোড়ানো হচ্ছিল সেখানে প্রায় 150 থেকে 200 জন মানুষ ছিলেন। কেন বলছি? কারণ দীপুচন্দ্র দাসের পরিবারের লোকজন তারা কিন্তু 150 থেকে 200 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেই থানায় তারা কমপ্লেন করেছেন বাংলাদেশে। 18 তারিখে রাতের এই ঘটনা। তারপর 19 তারিখ সকালে বাংলাদেশ ট্রিবিউন নামে এক পোর্টাল এই খবরটি করে। তারপরে কেটে গিয়েছে এতগুলো দিন, কিন্তু আমাদের বাংলার ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানানোর। কার্যত মুখে কুলু পেটেছেন তিনি। মমতা ব্যানার্জি একাধিক সময়ে নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন। যেহেতু ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি রয়েছে এবং এই রাজ্যে তিনি বারবার বলেন যে এখানে বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করে, পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধনের কথা তিনি একাধিক বলেছেন। এ দেশের ও দেশের সংস্কৃতির মিল, মানুষের মধ্যে মনের মিলের কথা তিনি একাধিক সময় তুলে ধরেছেন। অথচ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 22 তারিখে প্রায় 1 ঘন্টা ধরে বক্তৃতা রেখেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বৈঠক করছেন, বক্তৃতা রাখছেন, সমস্ত কিছুই তিনি কিন্তু নিজের কাজ করে চলেছেন। কিন্তু এই বাঙালি হিন্দুর জন্য তার একবারও মনে হয়নি যে অন্তত একবার প্রতিবাদ করা যেতে পারে। ইনি কিন্তু বাঙালি, ইনি গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ কিংবা অন্য কোনো স্টেটের বাসিন্দা নন। ইনি ধর্মে হিন্দু এবং বাঙালি, বারবার বলছি একই কথা। যিনি কিনা বারবার ধর্মনিরপেক্ষতার কথা বলেন, এতদিন মুখে কুলু পেটে থাকার পর কোথাও না কোথাও কি আপনার ধর্মনিরপেক্ষতার উপর প্রশ্ন ওঠে না? কই, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে তো আপনি নিজের ওপিনিয়ন দিয়ে থাকেন। আসছি নেক্সট পয়েন্টে। অনেকগুলো নিউজ রিপোর্টে বেরিয়েছে যখন দীপুচন্দ্র দাসকে পোড়ানো হচ্ছিল তার বডি ঝুলিয়ে, সেই মুহূর্তে সেখানে যে ক্রাউড, যে জনসমাবেশ ছিল, তার মধ্যে কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি যে সেখানে আল্লাহু আকবার স্লোগান শোনা গিয়েছিল। তাই যারা টুইট করছেন যে এটা একান্তই তার ফ্যাক্টরির তার ওয়ার্কারের সাথে, তার সহকর্মীর সাথে একটা সমস্যা, তাহলে তারা তার বডি যখন এত নৃশংসভাবে তাকে হত্যা করলো এবং যখন তাকে পোড়ানো হচ্ছে, সেই যে জনসমাবেশের মধ্যে আল্লাহু আকবার স্লোগান কেন? যদি শুধুমাত্র একটা সহকর্মীর সাথেই সমস্যা ঘটে থাকে, শুধুমাত্র তার কোম্পানির সাথে, সে যেখানে কর্মস্থল সেখানেরই সমস্যা হয়ে গিয়ে থাকে, যেমন বাংলাদেশের কিছু বরেণ্য ব্যক্তিত্ব তারা কিন্তু টুইট করেছেন অলরেডি যে এটা তার সহকর্মীর সাথে সমস্যা, এটার সাথে ধর্ম জড়াবেন না। যদি শুধুমাত্র এটা তার সহকর্মীর সাথে সমস্যাই হয়, তাহলে একটা মানুষকে কি এইভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা যায়? এত নৃশংসভাবে তার বডি পুড়িয়ে ফেলা যায়? যদি শুধু সেটাই হয়, তাহলে যতজন ওখানে উপস্থিত ছিল, আল্লাহু আকবার স্লোগানটা কেন উঠেছিল ওই ভিড়ের মধ্যে? এই কথাটা তো আমি বলছি না, এই কথাটা বলছি একাধিক নিউজ রিপোর্ট। অবশ্য নিউজের আর কাজ কি, যেখানে কিনা বাংলাদেশে
প্রথম আলো, দ্য ডেইলি স্টার, যেখানে কিনা সবচেয়ে বড় মিডিয়া কোম্পানিগুলো বাংলাদেশের, সেগুলোর অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয়, তাদের অফিস পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো এতদিনে আমরা কোনো প্রতিবাদ করতে দেখিনি। হতে পারে এই ভিডিওর পরে বা পরে কোনো সময় গিয়ে তার যদি সময় হয় তিনি হয়তো প্রতিবাদ জানালেন, কিন্তু আজকে রাজ্যের বিরোধী দলনেতাকে দেখা গেল তিনি আজ বিধানসভার বাইরে সকালবেলা বাইট দেওয়ার সময় একাধিকবার তিনি দীপুচন্দ্র দাসের হত্যা নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং সক্রিয়ভাবে হিন্দুত্ববাদী সমাজ তার ডাকে রাস্তায় নেমে এসেছে। আমি আরো ছবি দেখাবো এখানে আমরা মোহাম্মদ ইউনূসের গলায় জুতোর মালা পরা রয়েছে, আপনারা দেখছেন। এবারে আমার সামনে কিন্তু রয়েছে অধিকারী এবং একেবারে ভালো না। আজ বিকেলে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনের অফিস যেটা কলকাতায় রয়েছে, সেখানে কিন্তু তিনি মিছিল করে যাচ্ছিলেন ডেপুটেশন জমা দিতে। কী জন্য? দীপুচন্দ্র দাসের মৃত্যুর প্রতিবাদ, তাকে এই গণপিটুনি দিয়ে বর্বরচিত ঘটনা যেটা তার সাথে ঘটেছে তার প্রতিবাদ জানাতে। কিন্তু কি হলো? রাজ্যের পুলিশ তাকে বেগবাগানের কাছে তার মিছিল আটকে দেওয়া হলো। তিনি সেখানে অবস্থানে বসলেন, কিছুক্ষণ সেখানে তারা অবস্থান করলেন। এটা কেন? মাননীয়া নিজেও প্রতিবাদ জানাচ্ছেন না, অথচ যে প্রতিবাদ জানাচ্ছে তারও মিছিল আটকে দেওয়া হচ্ছে। সর্বোপরি একজন মানুষের সাথে এত বড়, এত ঘৃণ্য একটা ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ যদি মাননীয়া নিজে না জানান, অন্য কেউ যদি সেটা জানায় প্রতিবাদ, তাহলেও কি তাতে তার সমস্যা? এখানে আরও একটা জিনিস বলে রাখি, টলিপাড়া কিন্তু চুপ থাকেনি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কলকাতার বেশ কিছু একাধিক অভিনেতা এবং অভিনেত্রী তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলরেডি এই বিষয়ে তারা তাদের মতামত কিংবা প্রতিবাদ তারা জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দীপুচন্দ্র দাসের পরিবারকে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করার জন্য পরামর্শ দিয়েছেন এখান থেকে। দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক, মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন? দীপু তো বাঙালি, দীপু তো গুজরাটি নয়, বিহারি নয়। আপনার একটা শব্দ নেই কেন? আপনি এখানে 50 মিনিট না 1 ঘন্টা, মাঝে 20 মিনিট মাইক গন্ডগোল হয়েছিল, সেটাও ষড়যন্ত্র। সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেননি। ভিডিওর শেষে একটাই কথা বলবো, যদি আমি ধর্মের কথা বাদও দিই, কারোর সাথে, কোনো মানুষের সাথে, কোনো পশু পাখির সাথে এই রকমের এক বর্বরচিত ঘটনা হয়তো হওয়া কাম্য নয়। এটা হয় না। মনুষ্যত্বের ওপর কোথাও না কোথাও প্রশ্ন উঠে যায় যখন একটা মানুষকে এইভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। কারণ মানব সভ্যতার ইতিহাসে একটা মানুষের মৃত্যুকে সবচেয়ে খারাপ ঘটনার মধ্যে ধরা হয়ে থাকে। ভিডিওর শেষে আরও একটা কথা বলি, এটা কিন্তু আজকের কথা নয়। মধ্যযুগীয় বৈষ্ণব কবি বড়ু চণ্ডীদাস তিনি নিজে বলে গিয়েছেন, তখনকার সময় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি ধর্মের কথা এখানে বাদও দিই, তাহলেও কি মনুষ্যত্বের সাপেক্ষে, মনুষ্যত্বের ওপর ভিত্তি করে তাকে রেহাই দেওয়া যেত না? এইভাবে একটা মানুষকে নৃশংসভাবে মৃত্যু বরণ করতে হলো এতটা? আপাতত এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। নমস্কার।